আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই শিরোনাম। সরকারের কাছে কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুদক। তালিকা পেলেই শুরু হবে ব্যবস্থা গ্রহণ, জানিয়েছেন দুদক সচিব দেলোয়ার ভক্ত। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশে বাড়ছে সংক্রমণ। গেল 24 ঘন্টায় আরও প্রায় 2,500 আক্রান্ত শনাক্ত, মারা গেছেন 28 জন। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী নাইজেরিয়ার 2 নাগরিককে আটক করেছে র্যাব, জেল হাজতে প্রেরণ। সিলেট বিভাগে একদিনে 34 জন করোনা পজিটিভ শনাক্ত, একই সময়ে সুস্থ হলেন 33 জন। সিলেটে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক। বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের শাখার সম্মেলন অনুষ্ঠিত। সিলেট নগরীতে ট্রাক চাপায় যুবক নিহত, ঘাতক ট্রাক আটক, চালক পলাতক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের কাছে কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন দুদক সচিব দেলোয়ার ভক্ত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের 28টি বাড়ির বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা তালিকা চেয়েছি সরকারের কাছে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলেছেন, আমরা এই তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব। দেলোয়ার ভক্ত বলেন, যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে 8 কোটি 75 লাখ টাকা বিদেশে পাচার ও 42 কোটি 75 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের এই সচিব বলেন, তদন্তকালে তার নামে 42 কোটি 75 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 6 কোটি 54 লাখ টাকার অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশে বাড়ছে সংক্রমণ, একই সাথে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 21 ও নারী 7 জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6,416 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল, 24 ঘন্টায় দেশের 117টি ল্যাবরেটরিতে 16,240টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 16,059টি নমুনা। এতে করোনা পজিটিভ শনাক্ত হয় 2,419 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা 4,49,760 জন। এদিকে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,183 জন। আর এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,64,411 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 15.06%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 16.88%। সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী নাইজেরিয়ার 2 নাগরিককে আটক করেছে র্যাব। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে মামলা করা হয়েছে। র্যাব জানায়, শনিবার দিবাগত রাত 1টায় শহরতলির বটেশ্বর এলাকা থেকে 2 নাইজেরিয়ানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিসা সংযুক্ত একটি পাসপোর্ট, একটি বিমান টিকিট, একটি ড্রাইভিং লাইসেন্স, 4,320 ভারতীয় রুপি, 1,300 বাংলাদেশি টাকা, 2টি মোবাইল ও 2টি সিম উদ্ধার করা হয়। সিলেট বিভাগে একদিনে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 34 জন, আর একই সময় সুস্থ হয়েছেন 33 জন। আর স্বস্তির খবর হচ্ছে, গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কোভিড-19 প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত হওয়া 34 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,378 জন। এর মধ্যে সিলেট জেলায় 8,234 জন, সুনামগঞ্জের 2,446 জন, হবিগঞ্জের 1,879 ও মৌলভীবাজারে 1,819 জন।
এছাড়া এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 13,173 জন। এর মধ্যে সিলেট জেলার 7,516 জন, সুনামগঞ্জে 2,391 জন, হবিগঞ্জে 1,557 জন ও মৌলভীবাজারে 1,709 জন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 242 জন। এর মধ্যে সিলেট জেলার 179 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন এবং মৌলভীবাজারের 22 জন। করোনা ভাইরাসে উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1,943 জন। এর মধ্যে 31 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। সিলেট নগরীতে তালাবদ্ধ ঘর থেকে সৈয়দা তামান্না বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 1:30টার দিকে নগরীর উত্তর কাজীটোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর থেকে তামান্নার স্বামী আল মামুন পলাতক রয়েছে। পুলিশ জানায়, সিলেটের নগরীর উত্তর কাজীটোলা এলাকার 4/1 নম্বর বাসা থেকে সৈয়দা তামান্না বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এর আগে তামান্না বেগমের ঘরের দরজা তালাবদ্ধ দেখে বাড়িওয়ালা ও প্রতিবেশীদের সন্দেহ তৈরি হলে তারা পুলিশকে খবর দেন। দুপুর 1:30টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে তামান্না বেগমের লাশ উদ্ধার করে। তবে তার স্বামী আল মামুন পলাতক রয়েছেন। পুলিশ আরও জানান, তামান্না বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তামান্নার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফুলদি এলাকায় এবং স্বামী আল মামুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। তারা উত্তর কাজীটোলায় ভাড়া থাকতেন। আমি একটা খবর পাইছি, আমার বোনটা আগে মারা হয়েছে আরবার বিচার বইয়া আরবার শেষ হয়েছে। আমার বোনটা বালিশটি যাতা মারি ধরছে, টিকনি মারি ধরছে। আমার বোনটা খুব বেশি মারছে। যে লাইফ ইন্স্যুরেন্সর বেটিয়ে ফ্যামিলির কেউ রাজি নাই, তার বাপর বাড়িরও কেউ রাজি নাই, মার বাড়িরও কেউ রাজি নাই। একমাত্র খালারে ফুসলাইয়া বেটিয়ে রাজি করাইছে। খরিয়া ও বেটিয়ে আর ঢাকা দক্ষিণর একজন ও ইন্স্যুরেন্সর চাকরি করেন, ওই দুইজনে মিলিয়ে এই বিয়াটা দিছে। বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন। সম্মেলনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের 1,476 জন নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের কল্যাণে কাজ করেছেন। কিন্তু নির্বাহী বিভাগের কিছু কর্মকর্তা সংবিধান ও সংসদে পাশ করা আইন অমান্য করে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, যা খুবই দুঃখজনক। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু। সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ইমরান ডালি সিলেটের বিমানবন্দর থানার রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে। সোমবার ভোর রাত 3টার দিকে আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইমরান পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলেই ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক পলাতক রয়েছে। এছাড়া পুলিশ ইমরানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।